বিশাল ভ্যারাইটি শো। উক্ত ভ্যারাইটি শোতে নৃত্য পরিবেশনা করবেন দেশ বিদেশ কাঁপানো সুন্দরী গোলাপী নারী, যার এক ঠুমকায় শত যুবকের হৃদয়ে ঝড় ওঠে। সেই রূপের রানী প্রিন্সেস আনারকলি। হ্যাঁ ভাই, আপনাদের মনোরঞ্জনের মুখের কথায় রস মাখিয়া করলা রে মাতাল, তোমার শোনে প্রেম প্রীতি চলবে মহাকাল। আরে মুখের কথায় রস মাখিয়া করলা রে মাতাল, তোমার শোনে প্রেম প্রীতি চলবে মহাকাল। কাইছে আমায় তোমার রোগে ওষুধ পাবো কই, তুমি আমার সামনে আইলে ফোটে মুখে খই। আমারে পাগল কইরা যাও গো দূরে সইরা, আমারে পাগল কইরা যাও গো দূরে সইরা। কেন যে করো তুমি পুলা এত নয় ছয়। শুনে লোকাল বয়, শুনে লোকাল বয়, তোমারে দেখলে প্রেম করতে ইচ্ছা হয়। শুনে লোকাল বয়, আরে শুনে লোকাল বয়, তোমারে দেখলে প্রেম করতে ইচ্ছা হয়। আরে আমি পোলা ভালা চাই না পেরা জ্বালা, দূরে যাইয়া মরে। আরে রাস্তায় অনেক খোলা, আমার মনে চাপ নাই, পিছে ঘুইরা লাভ নাই। আরে দিলটা খুব সাদা সিধা, মনে কোনো ভাব নাই। বলছি আমি ঠিক নি, আরে মাইয়া তুই চিকনি। আরে গেছে তোর মাথাটা, প্রেমে যাবে কিডনি। জানি তুই সুন্দরী, গায়ের রংটা তুন্দুরি, দেখলে তোরে মায়া লাগে, চেহারা তোর আদুরি। আবেগটারে চাই পাজা, মনে মনে মধুখা, চুন দিয়া পান খাইলে তুই মুখে তোর হইব ঘা। শুনে লোকাল বয়, শুনে লোকাল বয়, তোমারে দেখলে প্রেম করতে ইচ্ছা হয়। শুনে লোকাল বয়, আরে শুনে লোকাল বয়, তোমারে দেখলে প্রেম করতে ইচ্ছা হয়। পাইলে তোমার আশকানা, চোখে দিয়া মাসকানা, চেহারাকে করব কালারফুল। ভাঙ্গা দেও না সুরসুরি, কইরা নিলাম মন চুরি, তোমার নেশায় আমি যে মশগুল। পাইলে তোমার আশকানা, চোখে দিয়া মাসকানা, চেহারাকে করব কালারফুল। ভাঙ্গা দেও না সুরসুরি, কইরা নিলাম মন চুরি, তোমার নেশায় আমি যে মশগুল। আমারে পাগল কইরা যাও গো দূরে সইরা, আমারে পাগল কইরা যাও গো দূরে সইরা। কেন যে করো তুমি পুলা এত নয় ছয়। শুনে লোকাল বয়, শুনে লোকাল বয়, তোমারে দেখলে প্রেম করতে ইচ্ছা হয়। শুনে লোকাল বয়, আরে শুনে লোকাল বয়, তোমারে দেখলে প্রেম করতে ইচ্ছা হয়। শুনে লোকাল বয়, শুনে লোকাল বয়, তোমারে দেখলে প্রেম করতে ইচ্ছা হয়। শুনে লোকাল বয়, আরে শুনে লোকাল বয়, তোমারে দেখলে প্রেম করতে ইচ্ছা হয়। আজকে শোটা কিন্তু খুব ভালো হয়েছে। এত মানুষ আসবো আমরা তো কল্পনাও করতে পারি না। সামনের কয়টা শো আছে। এই চল এই, আমার লগে চল। হাত ছাড়েন। আমি ওরকম মেয়ে না, আমি এখানে নাচতে আসছি, আপনাকে আনন্দ দিতে আসছি, অন্য কোনো কারণে না। আমি তো সেটাই বলতেছি, তুই আমার মনোরঞ্জন করতে পারস তাই, তুই আমার আনন্দিত দিতে পারস না। ছাড়েন বলছি আপনাদের, তুই চল। ছাড়েন। আমি কইতেছি ছাড়েন, নাহলে কিন্তু খারাপ হইব। বেরো। আমি নাচতে পারি, ছোটবেলা থেকে এসব স্যাঁচরা পোলাপান শায়েস্তা করতে করতে বড় হয়েছি। আপনি তো আর আমার সবসময় বাঁচাইতে আসবেন, তখন আমার কে বাঁচাইতে আসবে? মায়া মানুষকে অসম্মান করলে কেউ আর আমি সহ্য করতে পারি, যে না আসুক আজাই
তো চুল এরম লাগতেছে কেন? সুন্দর করে চুলটা এরকম টেনে একটা খোপা করে ফুল লাগা, বুঝছস? আর তোর চোখের সাজটা একটু সুন্দর করে ঠিক করে দিচ্ছি আমি। এবার শেফালি বেরোলি, এবার তুই যাবি কলি। আমার এখনো সাজগোজ শেষ হয়নি, আর গতকালকে পরে আমার সারা গত ব্যথা করতেছে, আমি এখন যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে জোসনা, এবার তাহলে তুই যা। আসসালামু আলাইকুম সেলিম ভাই। আরে এই যে বসতে দাও, চেয়ার দাও। এই বসেন বসেন সেলিম ভাই বসেন। এই যে তোমরা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আপনি কি করতে কষ্ট করে দিতে এই পর্যন্ত আসলেন? আমারে খবর দিয়েছে, আমি পৌঁছে যেতাম। ইনি হচ্ছে এই এলাকার কি মির্জা আকবরের একমাত্র ছেলে মির্জা সেলিম। বাচ্চা করে চলে যাবার কোন এই তোমরা ওই ঘরে যাও, ওই ঘরে যাও, সবাই ওই ঘরে চলে যাও। এই কলি, তুমি একটু বসো, তুমি একটু পরে যাও। আপনি কার লাগে খারাপ হয়েছেন? আপনি জান লাগে চান্দু যদি এটা বুঝতো তাহলে কারণে খারাই তো ভাইয়া। কি বলবেন বলেন? সবাই যেখান থেকে বাইক করে দিলেন, নিশ্চয়ই কোনো গোপন কথা বলার আছে, বলেন। কি হলো বলেন? দেখতে আসি। দেখতে আসলে ওই স্টেজের সামনে যেয়ে বসেন, আমি যখন নাচবো তখন আমায় দেখতে পারবেন। আমি নাচের রান্না করে এটা পুরীরে দেখতে আসি। আপনি কলিরে দেখতে আসছেন? কলিরে আপনি কেমন দেখবেন বলেন? এমনি? এমনি? এখন আপনাদের সামনে নাচ পরিবেশন করতে আসছে আজকের এই শোয়ের বিশেষ আকর্ষণ, হাজারো যুবকের নয়নমণি, ঘুম হারাম করা স্বপ্নের রানী প্রিন্সেস আনারকলি। চোখের দিকে বেশিক্ষণ তাকায় থাকা যায় না, চোখের থেকে তীর বের হয়ে দিলের মধ্যে বিন্ধে। হারাই গেছি, হারাই গেছি। আপনি তো সকাল সকাল, রাতে কি ঘুম হয় নাই? আপনি ঘুমাইতে দিলে তো। আমি আবার কি করলাম? স্বপ্নে আসছেন বারবার, তাই ভাবলাম দেখে আসি নিজের চোখে। কি দেখলেন আইসা? এত সহজে বোঝা যায় না। ঠিক আছে, তাহলে আমি যাই। দাঁড়ান না, এই যে ব্রাশ করতেছেন, দেখতে তো খুবই সুন্দর লাগতেছে। আপনার নতুন একটা রূপ দেখলাম আজকে। আমার আবার কিসের নতুন রূপ? আমি আগে যা ছিলাম এখনো তো তাই আছি।
রাত্রেবেলা আপনি হয়ে যান আগুনের গোলা, যে আগুনে পুরো পৃথিবী পড়ে যায়। কিন্তু এখন আপনারা দেখে মনে হইতেছে ফুলের পাপড়ি যে কোনো মুহূর্তে ঝরে পড়তে পারে। শেষ, দেখা শেষ, দেখা হয়ে গেছে। তো ব্রাশ করেন, আমি জায়গা। লন কি এটা? উপহার, এটা পরো, ওইটা তারপর নাচবা। যে নিয়ে আসছে সে দিলেই তো পারে, আপনারা দিয়ে পারেছে। মির্জা সেলিম নিজ হাতে উপহার কিনা আবার নিজ হাতে এটা দিব? টাকায় থাকতে পারে, গিফট দিতে পারে না। লও। আপনার পছন্দ খারাপ না, এই রংটা আমার অনেক পছন্দ, আপনার লগেও যায়। ধন্যবাদ। আপনি কি চান আমি এটা পরে নাচি? ঠিক আছে, তাহলে পরে ফেলাই। আপনার সামনে কি থাকেন? থাকতে বলছি, দেখতে বলুন। ওই কালো নোটা একটু দেন তো। ওইটাও একটু দেন, লাল ওড়নাটা কই পাই না তো। ওই নীলটা দেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? নাচ শুরু করেন। কেউ তো আসে নাই, নাচ দেখবো কে? কে বলছে কেউ আসে নাই? আমি তো আসি। আর আমি যদি একা 200 মানুষের টিকিট কিনে ফেলতে পারি, তার মানে তো ওখানে 200 মানুষের সমান আমি আছি। আমার জন্য আসবেন না?
আচ্ছা কলি, তুমি আমার কাছে কি চাও? কিছু একটা চাও? আমার জীবনে ভালোবাসা ছাড়া কিছু চাই না, জীবনে শুধু এটাই পাইনি। সঙ্গোপনে আমাদের হৃদয়ে ভালোবাসেন? অনেক বেশি। যে করে হোক আমরা আপন করে ছাড়বো পাশে থেকে। কি হইলো? এটা তুমি রাখো, এটা সব সময় তোমার বিপদ আপদ থেকে রক্ষা করবে। তাইলে এটা আপনি পয়টা রাখেন, এটা আপনার সব বিপদ থেকে রক্ষা করবে আর আপনি আমার সব বিপদ থেকে রক্ষা করবেন। যাক ভরে যাক না সময়, থাক না শুধু পাশে তুই, সামলে নেব সব বাধাকে, না করে পরোয়া কিছুই। তোর আকাশ তোর আভাস সারাদিন, তুই ছাড়া সব কিছু বেরঙিন। বুঝিনি কিভাবে কবে তুই হয়েছিস কি ভীষণ জরুরি, বলিনি সেভাবে কোনোদিন। ছোট সাহেব যে মায়ার লাগে সম্পর্ক করে, ও মাইয়া জাতির মায়া না, ও মাইয়া ভালা না, আমি নিজের চোখে দেখছি। কার নামে কি বলছিস জানিস? ছোট সাহেবের নামে মিথ্যা কথা বলে তো জিও বাটে নিয়ে আমি কুকুরকে খাওয়াবো। সাহেব সাহেব আমি মিছা কথা কই না, আমি নিজের চোখে দেখছি সাহেব। কি শুনতেছ? আমার নাম, আমার ভুলে যাবেন না তো? যতদিন নিঃশ্বাস চলবে ততদিন তুমি এখানে থাকবে। মির্জা সেলিমের সাথে একটা নাসনিওয়ালির প্রেম, কেউ তো মাইনে নিবে না। ভালোবাসা দুটো মানুষের মধ্যে, কেউ মির্জা সেলিম প্রিন্সেস আনারকলি হয়ে জানবে না। ভালোবাসা তো কোনো কিছু মানে না। আর আমি বর্তমানে বিশ্বাস করি তুমি মির্জা থেকে আমার বর্তমান। ভাই খারাপ লাগতেছে না? একটা টান দেন, ভালো লাগবো ভাই। খারাপ লাগা দূরে হয়ে যাবো ভাই। উঠেন ভাই, সব রেডি করা আছে ভাই। কি হইতেছে? বাইরে খারাপ লাগতেছে তো, এর লেগে দুটো টান দেওয়া হইতেছি, তাইলে ভালো লাগবো। এগুলো কিন্তু ঠিক হইতেছে না। ভেন্ডির পোলা, তোর কাছ থেকে কি আমি আদর্শ লিপি হিঙ্গুম? কোনটা বালা কোনটা খারাপ এটা আমি বুঝি, তুই জানেন থেকে ভাই। কোনটা ভেন্ডি কোনটা ঢেঁড়স এটা পরে বুঝাবে। ভাই লন, একটা টানলন ভাই। আয়ন ভাই, ভালো লাগবো ভাই। ভাই দে কাট দে। লন ভাই।
একটা লন ভাই, ভালো লাগবো ভাই। ভাই ভাল লাগতেছে না? আজকে রাতের মধ্যে আপনাকে জিনিসপত্র মাল মূল্য মানুষ লয়া মায়া লয়া চলে যাবেন গা আলাদা ছেড়া, এটা বড় সাপের উপর। আরে এসব কি করছেন আপনারা? আমরা তো এখানে কন্টাক্টে আইছি। আপনারা এইভাবে আমাকে তাড়া দিতে পারেন না। প্রয়োজনে আমি ওই আকবর সাহেবের সাথে কথা কয়ে নিচ্ছি। তোরা কারবার ফালাত বেটা, ওরা এমন হুনমুরা বুঝছ নাই? আগুন জ্বালাই দে, আগুন জ্বালাই দে, যা। ভাইজান ভাইজান ভাইজান, আপনার পায়ে পড়ি ভাইজান, আপনারা এত বড় ক্ষতি করবেন না। আজ রাতের মধ্যে আমরা সবাই নিয়ে চলে যাবো ভাইজান। তোরা যাওয়ানোর আগ পর্যন্ত পাড়া দিবি, আর যদি কোনো ঝামেলা করে মাইরা টাকি মাছের বস্তা বানা লাইবি। সেলিম, সেলিম বাইরে আসো, তোমার সাথে কথা আছে আমার। সেলিম, সেলিম কই তুমি? কথা আছে। এই মেয়ে, তোমার সাহস তো কম না? মির্জা আকবরের ছেলে মির্জা সেলিমকে তুমি নাম ধরে ডাকো? সেলিমরে ডাইকে দেন না, ওর সাথে আমার খুব জরুরি কথা আছে। আমি কথা বললে আমি চলে যেতেছি। যাও। এই কে আছিস? শুনুন আমার কথা। বের করে দে। আই খবরদার, আমার হাত ধরতে কে বলছে? হাত ধরার পারমিশন দিছি আমি? সেলিমরে ডাকেন, ওর লোক আমি কথা না বলি এখান থেকে আমি যাবো না। নাচনে वाली নর্তকী। এই তুমি কি মনে করো মির্জা সেলিম তোমাকে ভালোবাসে? আরে এগুলো মৌজ মস্তি ফুর্তি করে, টাকা চাই তো। কত টাকা? হ্যাঁ, এসব পরিবারের ছেলেরা এই ধরনের ফুর্তি করে, তারা নাচনেওয়ালির সঙ্গে এই ধরনের ব্যবহার করে। তুমি যাও, প্রেম বলে ভুল করো না, বেরো বেরো এখান থেকে। এই কথাগুলাই আমি সেলিমের মুখ থেকে শুনি না, তারপর এখান থেকে যাব। আপনি সেলিমরে ডাকেন, তার আগে আমি এখান থেকে এক পাও যাব না। আমি মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া পছন্দ করি না, কিন্তু একটা কথা শুনে রাখো, তুমি যদি স্বপ্নেও ভাবো যে এই পরিবারের বউ হয়ে তুমি ঢুকবে, সেটা অলিক। কি চাও? অর্থ? হ্যাঁ, সম্পদ, এই বাড়ি? কি চাও? টাকা পয়সা? তার লোভে তো করছো, তাই না? আপনি আমার ভুল বুঝতেছেন। হ্যাঁ, আমি নাচনেওয়ালি, হ্যাঁ আমার টাকা পয়সা নাই। সেলিমরে আমি টাকার জন্য ভালোবাসি নাই, আমি ওরা মন থেকে ভালোবাসছি। আপনি একটাবার সেলিমের সাথে আমার দেখা করাই দেন। সেলিমের সাথে আমার ঘর বাঁধতে এরকম রাজপ্রাসাদের দরকার নাই, আমি ওর সাথে গাছতলায় ভালো থাকতে পারবো। আপনার টাকা পয়সা দরকার হলে আপনি লিখে রাখেন, আপনি আমার কোনো ভাগ দিয়েন না, কিন্তু আপনি সেলিমনে আমার থেকে আলাদা করেন না। আপনি ওরা একটাবার ডাইকে দেন, আমি একটাবার কথা বলে আমি এখান থেকে চলে যাবো। এখন এখান থেকে বেরিয়ে যাবে। আমার পায়ে হাত দেওয়ার মতো যোগ্য তুমি নাও। রাস্তার মেয়ে, নাচনেওয়ালি নর্তকী। একটা কথা পরিষ্কার শুনে রাখো, এর পর থেকে মির্জা পরিবারে ঢোকার কোন রকম চেষ্টা করবে না, এই বাড়িতে আসবে না। যাও বেরো এখান থেকে। এই কি দেখছিস? বের করে দে। খবরদার, বলছেন আমার গায়ে কেউ হাত দেবে না। আপনি কি মনে করছেন আপনি এইসব ছলচাতুরি করে সেলিমরে আটকে রাখতে পারবেন, আমার থেকে দূরে রাখতে পারবেন? আমি সেলিমরে মন থেকে ভালোবাসি, সেলিম আমারে সত্যিকার ভালোবাসে। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, প্রকৃত হয়, এই দুনিয়ার কোনো শক্তি নাই যে আমারে ওর থেকে আলাদা রাখতে পারবে।
আমাদের মিল হবে, এটা আপনি চান বা না চান, এটা আমি আপনাদের ওয়াদা করে গেলাম। সেলিম, সেলিম, ভাই আপনি আমার মাফ করে দেন ভাই, আমি আপনার লাগে কিচ্ছু করতে পারি না ভাই। ভাই কালটাতে অগরে হুমকি দিছে, রাইতের মধ্যে যদি এখান থেকে না চলে যায় তাহলে অগরে কিন্তু আগুনে পুড়ে মারে ফেলাবো ভাই। ভাই আমি অনেক বোঝানোর ট্রাই করছি ভাই। কে? মিন্টু সাহেব আপনার বাবা। ভাই আপনি ভাই তোমার ঘুম দরকার, যে ভেতরে যাও, গিয়ে ঘুমাও, পরে কথা হবে। গুলি কোথায়? কলিকে ওইসব 2 টাকার নর্তকী কোথায় থাকে না থাকে আমাকে জিজ্ঞেস করছো কেন? আপনি জানেন কুলি কোথায়? তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আমার কাছে জানতে চাইছো এই 2 টাকার নর্তকী বেশ্যা কোথায় থাকে? যাও 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 যাও। আমি জানি গতকালকে থেকে যা যা ঘটছে সবকিছু আপনি ঘটাইছেন। আমি আপনাকে চিনি। শেষবারের মতো বলতেছি, বলেন কলি কোথায়? ঘটেছে তো? তুমি কি মনে করো ওই মেয়ে, ওই নর্তকী, নাচনেওয়ালি, নটি এই মির্জা পরিবারে ঢুকতে পারবে? কোনোদিন এই বংশে আসতে পারবে? কোনোদিন না। যাও। কলি সম্পর্কে কেউ বাজে কথা বলার পাপ কেউ মিশাই না, নিজের বাপ কেউ না। মারছে নাকি? মারেন মারেন আরো মারেন 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 আমাকে মারেন মারেন, যতক্ষণ পর্যন্ত আমি একটা বাধ্য সন্তানের উপরে না চলে যাই, গিয়ে ঘুমায় যায়। মারেন আমাকে, রাত কাটানোর জন্য না। মনকে ভালোবাসি আমি, শরীরকে না, ওর অন্তরকেই ভালোবাসি আমি। বংশের দোহাই দিচ্ছেন, কলিকেই বিয়ে করবো। বংশ ছাড়তে হলে ছাড়লাম, পরিবার ছাড়লাম, সব সম্পত্তি ছাড়লাম। মারবেন, আরো মারবেন, মারেন। মারতে মারতে যতক্ষণ মরে না যায়, খোদার কসম আমার মুখে কলির নাম থাকবে। কলি কলি কলি।
আপনি আসছেন, আমার বিশ্বাস হইতেছে না। আমার সাথে যাওয়ার আগে দেখা করে যাও না। গেছিলাম আপনাদের বাড়িতে, আপনার আব্বা তো আমার হয়েছে, আর বলতে হবে না। কুলি, আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আমি এখন থেকে শুধু সেলিম। ওই মির্জা পরিবারের কোনো অস্তিত্ব আমার মধ্যে আর থাকবে না। আপনি আমার জন্য সবকিছু সাইডে চলে আসছেন? হ্যাঁ, কারণ তুমি আমার সবকিছু। টাকা পয়সা কিচ্ছু না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। কলি, আমি যদি তোমাকে বলি যে আমি তোমারে বিয়ে করতে চাই, করবা? আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে কারে খোঁজ করতেছ? কলির কাছে আসছিলাম, দরজা বন্ধ। কই গেছে জানেন? ও কলি তো মাঝে মাঝে আসে আবার চলে যায়, ওর কোনো ঠিক ঠিকানা ঠিক আছে নাকি? যাবে কেন? কি বানাবে? যাবে কেন? শুধু বিয়ে করার কথা ছিল। ওর সাথে তোমার বিয়ে? এত সুন্দর একটা ছেল, ওই মায়ের তো একেবারে একটা পাকা কি, ওর সাথে তোমার বিয়ে হবে? সাবধানে কথা বলেন। দাড়ি পেকে গেছে দেখে তো জানে বাইচা গেলেন। দেন, দেন। ওরা কই? আচ্ছা, দে। আপনি ঘোড়া দিয়ে কি করবেন? দিতে বলছি, দে। লোড কর, আপনি কিন্তু কখনো চালান নাই। তো কি হয়েছে? কখন কিভাবে কার উপর চালাইতে হয় আমার জানা আছে। আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। এভাবে মির্জা সেলিম একটা নর্তকীর সাথে, ছি, আমরা কত বড় বংশ, মানে ভুল করে ফেলছি। আসলে আপনি ঠিক ছিলেন। আমি মাফ চাই। আমি কি জানি বলছি আপনারে, আপনি, আমি পাপ পাপ। ঠিক আছে, আমি আসলে একটু কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। একটা কি কি করছিস, কি খাওয়াইছিস আমার, আমি জানি না। ভালো করছেন, ওদেরকে যে সরাই দিচ্ছেন, ভালো করছেন। একবার দূরে, ওরা না থাকলেই ভালো। তা একবারে করে দিচ্ছেন নাকি? আছে, কোথাও রাখছেন?
এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। তোমার যাতে ভালো হয় সেটা আমি দেখবো, আমি তো রয়েছি। আচ্ছা দেখো, আসবে যাবে, জীবনে কিচ্ছু ভেবো না। তুমি যে ফিরে এসছো বাবা, আমি অনেক খুশি। চলো ঘরে চলো। আমি জানতাম না। ভাই খবরদার, দূরে যা। বিশ্বাস করেন আমি তো গুলি চালাই দিব। আপনি বলেন কোথায় রাখছেন, বলেন। আবার বলেন, আমি তো গুলি করে দেব। করো, গুলি করো। আমি তোমার বাপ, এত সহজ না। এত সহজে তুমি চাইলে কিছু করতে পারবে না। সানি ভাই, আপনি বিয়েতে আসতে বলছে নাকি আপনারে? হ্যাঁ, ওই ছোট সাহেব কইলো বিয়া, তুই যায় লয়ে আয়, এর লেগে আইলাম আর কি। ও কই আসে নাই? আরে হ্যাঁ, তো কাজ অফিসের মধ্যে অপেক্ষা করতেছে, আমারে কইলো লয়ে যেতে। চলেন, গাড়ি সামনে রাখছি, আহেন। না না, গাড়ি লাগবো না, আমি হাইটে যেতে পারবো এখান থেকে। এটা কোনো কথা কইলেন আপনি? আপনি হইলেন আমগো ছোট সাহেবের রানী। আপনার যদি পায়ে হাঁটায় আমি লয়ে যাই, হ্যাঁ তো আমার মাইরেই ফেলাইবো। চলেন তো, আহেন। যে গাড়ি খারাপ হয়েছে না। সেদিন তোমাদের পুরো নর্তকীর দলকে আমার এলাকা থেকে সসম্মানে যেতে দেওয়াটা আমার সেদিন খুব ভুল হয়েছিল। আমার উচিত ছিল তোমাদের নর্তকীর দলটাকে পুরো চালিয়ে দেওয়া। আজ তাহলে তোমাকে একাইভাবে মরতে হতো না, কিন্তু মির্জাদের দয়ার শরীর বারবার দয়া করে। যদি তোমার কোনো শেষ খায়েশ থাকে আমাকে বলতে পারো। আমার শেষ ইচ্ছা, আমি সেলিমকে বিয়ে করব, মির্জা বাড়ির বউ হব। পারবেন আমার শেষ ইচ্ছা পূরণ করতে? এই নর্তকী, তুমি কি এখনো বুঝতে পারছো না যে তোমাকে মারা যেতে হবে? আমার শুধু একবার সেলিমের সাথে দেখা করতে দাও, আমার আর কিচ্ছু লাগবে না। আমাকে কি তোমার এত বোকা মনে হয়? তোমাকে সেলিমের সঙ্গে দেখা করতে দিই আর তুমি তোমার প্রেমের ছলনা কলনায় তাকে ভুলিয়ে তোমার দিকে নিয়ে আসো আবার। আপনি আবার শেষ ইচ্ছা জানতে চাইছেন, আমি আপনারে বলছি পূরণ না করা না করা এটা আপনার ব্যাপার।
আপনি কি খাওয়া দাওয়া করতেছেন না? এসব পাগলামি কেন করতেছেন? হ্যাঁ, তোমাকে কোথায় রাখছিল? হ্যাঁ, ঠিকঠাক মতো রাখছিল তো? আমাকে কেউ কোথাও রাখে নাই। আমাকে কেন কেউ রাখবে? আজকে আমি আপনাকে একটা সত্যি কথা বলবো। আমি আপনার ভালোবাসি না, কখনো ভালোবাসিও নাই। আমি আপনার সাথে টাকার জন্য অভিনয় করছি। আমার মতো একটা সামান্য নর্তকী মির্জা সেলিমরে ভালোবাসবো, এইরকম সাহস তো আমার নাই। আপনি আমার ভুলে যান। আপনার সাথে আজকের পরে আমার আর কখনো দেখা হবে না। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। সব কিছুর জন্য আমার আপনি মাফ করে দিন। এগুলো বলতেছো যাতে আমি তোমার ভুলে থাকতে পারি। কি ওরা কি শিখাই দিচ্ছে? আমার বাপ তোমার শিখাইতেছে। কলি, আমার কলি। দেখি, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ থাকবে না। একটা ছোট্ট সংসার শুরু করব। হ্যাঁ, কলি, সেলিম আর কেউ নাই। তুমি আসলেই সেলিমকে শেষ দেখা দেখতে চাও? আচ্ছা বেশ, আমি রাজি। শুধু একটা কাজ করতে হবে, সেলিমকে কৌশলে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে, যাতে তোমার মৃত্যুর সংবাদ শুনে ও ঝামেলা করতে না পারে। ছাড়, না যায়েন না, ছাড়। না ছাড়ুন না।
আমারে মাইরে লাভটা কি কন? আপনি যার লাগে আমারে মারতেছেন, আপনার বাবা তো আর ইটের বাটার মধ্যে পুরে আগে ওইরা ফেলাইছে। মিথ্যা কথা কইতেছস বাচ্চা, তুই মিথ্যা কথা কইতেছস, তুই মিথ্যা কথা কইতেছস। কেন মারছেন? সেলিম, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি, আমাদের ভালোর জন্য করেছি, আমাদের পরিবারের ভালোর জন্য করেছি। কি মনে আপনার সব ভালো হয়ে গেছে এখন? না আপনার কাছে ফিরে আসবো, ভুলে আমি ভুলে যাবো, তোর সম্মান সব ঠিক হয়ে যাবে। মির্জা সেলিমের ছেলে মির্জা অমুক, মির্জা অমুকের ছেলে মির্জা তুমুক হবে। তাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে না, ভালোবাসার অধিকার থাকবে না। আপনি তো বুঝবেন না, কারণ আপনি তো ভালোবাসা বুঝবেন না। আমি শুধু কলিরে চাইছিলাম, চলে যেতাম দূরে কোথাও, নিজের একটা ছোট্ট সংসার করতাম। আপনি আমার কলিরা আমার কাছ থেকে নিয়ে গেছেন। কি ভাবছেন এসে যাবেন আপনি? এটার মধ্যে গুলি আছে, আমি নিজের হাতে ভরে নিয়ে আসি। আপনার শাস্তি হবে, মির্জা আকবরের শাস্তি সেলিমের হাতে হবে। আর আপনার শাস্তি হইতেছে পুরো পৃথিবী জানবে তুমি মরে গেছো, কিন্তু শর্ত একটাই, তুমি অনেক দূরে চলে যাবে, এই এলাকা থেকে অনেক অনেক দূরে, আর কোনোদিন ফিরে আসবে না। যদি ফিরে আসো তাহলে শুধু তুমি না, আমি সেলিমকে মেরে ফেলবো।